নতুনদের জন্য তাদের চ্যানেলে ১,০০০ সাবস্ক্রাইব আর ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কতটা বেশি গুরুত্বপূর্ণ তা আমার অজানা নেই। কেননা এই ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম আর ১,০০০ সাবস্ক্রাইবের জন্য আমাকেও কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছিল এবং সবশেষে কয়েকটা ট্রিক্স খাটিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলের ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম আর ১,০০০ সাবস্ক্রাইব গেইন করতে পেরেছিলাম এবং বর্তমানে আমার ইউটিউব চ্যানেলের লাস্ট ২৮ দিনে ২,৩০০ ঘন্টা ওয়াচ টাইম এসেছে, যা কেবল রিয়েল এবং অর্গানিক পাবে। তবে এই রিয়েল এবং অর্গানিকভাবে আমার চ্যানেলে লাস্ট ২৮ দিনে ২,৩০০ ঘন্টা ওয়াচ টাইম আনার জন্য আমাকে কিন্তু বেশ কয়েকটা ট্রিক্স অবলম্বন করতে হয়েছে। আর এই ট্রিক্সগুলো অবলম্বন করার কারণে কিন্তু আমার চ্যানেলের রিয়েল এবং অর্গানিকভাবে এই ওয়াচ টাইমগুলো আসতেছে। আমি জানি নতুনদের জন্য কিন্তু আপনারা যখন আপনাদের ইউটিউব চ্যানেলটা নতুনভাবে ক্রিয়েট করেন তখন কিন্তু আপনাদের চ্যানেলে দ্রুত ওয়াচ টাইম ইনক্রিজ করার জন্য আপনারা কিন্তু বিভিন্ন উপায় অবলম্বন করে থাকেন, যার মধ্যে অনেকেই বিভিন্ন ওয়েবসাইট থেকে ওয়াচ টাইম কিনে তাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করার কথা চিন্তা ভাবনা করেন। আবার অনেকেই নিজের ভিডিও নিজে দেখা সহ বিভিন্ন আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের দিয়ে নিজের ভিডিও দেখানোর মাধ্যমে তাদের ওয়াচ টাইমটাকে কমপ্লিট করার চেষ্টা করে। আসলে এই প্রসেসগুলো সম্পূর্ণ ভুল। এই প্রসেস যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করাতেও পারেন, সেক্ষেত্রে সেই চ্যানেল থেকে আদৌ আপনি প্রপার ইনকাম করতে পারবেন না। এজন্য অবশ্যই আপনার চ্যানেলে অর্গানিকভাবে আপনার ওয়াচ টাইমগুলোকে ইনক্রিজ করা সবচেয়ে বেটার উপায়। আর আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দ্রুত এবং অর্গানিকভাবে ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য 5টি টিপস দেব, যার মধ্যে 5 নম্বর টিপসটি আপনার চ্যানেলে দ্রুত ওয়াচ টাইম ইনক্রিজ করতে সবচেয়ে বেশি সাহায্য করবে। তো যাই হোক, আমরা শুরু থেকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই ওয়াচ টাইম পূরণ করার যে টিপসগুলো রয়েছে সেগুলো শেয়ার করি। তো প্রথমে যে বিষয়টি আপনারা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের ভিডিওতে রেগুলারিটি মেনটেন করে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেবেন। রেগুলারিটি মেনটেন করা বলতে আপনি যে প্রত্যেকদিন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিতে হবে বিষয়টা এমন নয়। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে সপ্তাহে একটি ভিডিও আপলোড দেন, সেক্ষেত্রে নিয়ম করে সপ্তাহে একটি ভিডিও আপনাকে আপলোড দিতেই হবে। অথবা আপনি যদি সপ্তাহে 2টি বা 3টি যে ভিডিও আপলোড দেন না কেন, শিডিউল বানিয়ে আপনি সেই টাইম অনুযায়ী আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে যাবেন। এবং এর পাশাপাশি 2 নম্বরের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আপনাকে ট্রেন্ডিং বিষয় সিলেক্ট করতে হবে এবং ট্রেন্ডিং বিষয় সিলেক্ট করে যদি আপনি এভাবে নিয়মিত ভিডিও আপলোড দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা দেখে থাকবেন ট্রেন্ডিং বিষয় নিয়ে দর্শকদের কৌতূহল সবচেয়ে বেশি থাকে এবং ট্রেন্ডিং বিষয় নিয়ে কিন্তু ভিডিও আপনি যদি আপলোড দেন, সেক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ বেশি আসবে। আর ভিউজ বেশি আসাই মানে আপনার চ্যানেলের ওয়াচ টাইমটা দ্রুত ইনক্রিজ হওয়া। এবং নাম্বার 3, অন্যের ভিডিও কপি করা থেকে বিরত থাকুন। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে কপি কন্টেন্টগুলো আপলোড দিতে থাকেন, সেক্ষেত্রে দর্শকরা কিন্তু একটা সময় বুঝে যাবে যে আপনি আপনার চ্যানেলে যে কন্টেন্টগুলো আপলোড দিচ্ছেন সেটা আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি থেকে দিচ্ছেন না, অথবা আপনি কিন্তু কপি করে ভিডিও আপলোড দিচ্ছেন। এবং 4র্থ নাম্বার, আপনাকে যে কাজটি করতে হবে আপনার ভিডিওগুলোকে এসইও করতে হবে। আপনি যদি সঠিক নিয়মে ভিডিওগুলোকে এসইও করতে না পারেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলে কিন্তু নতুন চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কম থাকবে। আর সাবস্ক্রাইব সংখ্যা কম থাকার কারণে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু কম দর্শকের কাছে কিন্তু রিচ দেবে। আর আপনি যদি ভিডিওগুলোকে এসইও করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো এসইও করলে যে কোনো একটা কিওয়ার্ড লিখে যদি ইউটিউবে কেউ সার্চ করে, সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো যদি সার্চ র্যাঙ্কে আসে, সেখান থেকে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জন্য আপনি কিন্তু প্রপারলি আপনার ভিডিওগুলোকে এসইও করবেন। আর আপনি কীভাবে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো প্রপারলি এসইও করতে পারেন এবং এসইও করে আপনার কিওয়ার্ডগুলোকে নাম্বার 1, 2, 3 এর ভিতরে র্যাঙ্ক করাতে পারেন, সেটা নিয়ে কিন্তু আমার অলরেডি একটি ভিডিও রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে অথবা ইন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কিন্তু দেখে নেবেন। এবং সর্বশেষ যে বিষয়টি বলেছিলাম নাম্বার 5, এটা কিন্তু একটা আপনাদেরকে জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। এই ট্রিক্সটা কিন্তু আপনারা কাজে লাগিয়ে আপনাদের চ্যানেলের ভিউজগুলো কিন্তু আপনারা দ্রুত বাড়িয়ে নিতে পারেন এবং আপনারা দ্রুত ওয়াচ টাইম পূরণ করে নিতে পারবেন। সেটি হচ্ছে আপনারা আপনাদের ভিডিওর ডিউরেশন টাইমটা ছোট রাখার চেষ্টা করবেন, সর্বোচ্চ 3 থেকে 4 মিনিটের ভিতরে রাখার চেষ্টা করবেন। এবং এই 3-4 মিনিটের ভিতরে আপনারা এত ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করবেন, যাতে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা যারা 5 মিনিটের যে ইনফরমেশনগুলো দিচ্ছে, আপনি চেষ্টা করবেন 3 থেকে 4 মিনিটের ভিতরে সেই ইনফরমেশনগুলো দিয়ে দেওয়ার। সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো কিন্তু সবাই ফুল দেখার সম্ভাবনা থাকবে। আর আপনি যদি এই 3-4 মিনিটের ভিতরে সবগুলো ইনফরমেশন ভালো ইনফরমেশন শেয়ার করতে পারেন, অথবা আপনি যে রিলেটেড ভিডিও করেন, ফানি ভিডিও করলে প্রচুর ফানি বা প্রচুর বিনোদন দিতে পারেন, বা কমেডির ভিডিও করলে বা যে কোনো রিলেটেড ভিডিও করেন না কেন, সেই রিলেটেড আপনি প্রচুর এনার্জি বা প্রচুর ইনফরমেশন যদি আপনার ভিডিওর ভিতরে থাকে, সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে যাবে এবং এতে করে কিন্তু আপনার ওয়াচ টাইমটা দ্রুত ইনক্রিজ হয় এবং এতে করে আপনি আপনার চ্যানেলের ওয়াচ টাইম দ্রুত ইনক্রিজ করতে পারবেন। তো যাই হোক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং এই প্রসেসগুলো মেনটেন করে এবং এই ট্রিক্সগুলো যদি আপনি আপনার ভিডিওতে প্রয়োগ করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব দ্রুত ওয়াচ টাইম ইনক্রিজ করে নিতে পারবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।